কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা কিংবা ফিশারি ঘাট, যেখানে অন্য সময় থাকে ট্রলারের ইঞ্জিনের শব্দ আর ইলিশের হাঁকডাক, সেখানে এখন পিনপতন নীরবতা। মৎস্য ভাণ্ডার সমৃদ্ধ করতে প্রতি বছরই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এতে সাগরে মাছের আকার ও পরিমাণ বৃদ্ধি পায় ঠিকই, কিন্তু শ্রমজীবী এই মানুষগুলোর জীবনে নেমে আসে অন্ধকারের ছায়া। সম্পূর্ণ কিছু অসুবিধা চলতেছে, খানা পিনা ব্যবসা বাণিজ্য অচল হয়ে গেছে, আমরা চলতে পারতেছি না। অনেকদিন বন্ধ আছি, এখন আর লাভ করতে না হয় পরিবার সংসার কিভাবে চলতে হবে। আমাদের 60 দিনের বন্ধুতে এখন মনে করেন কষ্টে চলতেছে আর। জেলেরা বলছেন কেবল কয়েক কেজি চাল দিয়ে মাস পার করা অসম্ভব। ফলে অভাবের তাড়নায় জীবনের ঝুঁকি নিয়ে অনেক সময় আইন অমান্য করার প্রবণতাও তৈরি হয়। জেলা মৎস্য অফিসের তথ্য মতে কক্সবাজারে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 65,000-এর বেশি। সরকারিভাবে এই সময়ে চাল সহায়তা দেওয়ার বিধান থাকলেও অনেকের অভিযোগ তা চাহিদার তুলনায় অপ্রতুল এবং পৌঁছাতেও দেরি হয়। জেলের সংখ্যা আছে এই মুহূর্তে আপনার 64,458 জন। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা প্রায় 60%কে বিজেপির আওতায় নিয়ে আসতে পারছি। ভবিষ্যতে সরকারের নীতি নির্ধারণে যদি এটা পরিবর্তন করা হয় তাহলে সেই সুযোগটাও আমরা সরকারের মাধ্যমে আমরা জেলেদের কাছে পৌঁছে দিতে পারবো। মৎস্য সম্পদ রক্ষা যেমন জরুরি, তেমনি এই বিশাল জনগোষ্ঠীর অন্য সংস্থানের টেকসই সমাধান এখন সময়ের দাবি। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।